আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। আজকে সন্ধ্যায় পিৎজা বানাবো, তার জন্য চলে আসছি পিৎজা রেডি করার জন্য। সব কিছু রেডি করে নিয়ে আগে ছেলের বাহানা, মেয়ের বাহানা যে পিৎজা বানিয়ে দিতেই হবে। খেয়ে মজা পেয়েছে আম্মুর হাতে পিৎজা বানিয়ে। তো বলেছিল না হলে কিন্তু আজকে বাইরে থেকে কিনে এনে দাও, না হলে কিন্তু বাসায় তৈরি করে দিতে হবে। তো আজকে সকাল থেকে কিন্তু শুধু পিৎজা খাবে, ওইটার কিন্তু বাসায় চলতেছে, পিৎজা খেতেই হবে। তো বলেছিলাম যে আচ্ছা ঠিক আছে, টেনশন করো না, ফ্রিজে দেখি মুরগি আছে কি না। তো এক টুকরা মুরগি ছিল, তার জন্য বের করে নিয়েছি। নিয়ে আমি সুন্দর করে মশলা মাখিয়ে ওইটাও রেডি করে নিচ্ছি, আর এখান দিয়ে পিৎজার ডোটাও রেডি করে নিয়েছি। আর আজকে পিৎজার ডোটা খুব সুন্দর পারফেক্ট হয়েছে। এখানে যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। আসলে কিন্তু সব কিছু হাতের কাছে থাকলে সব কিছু করতেও ভালো লাগে। তো এখানে আমি সসেস নিয়ে নিয়েছি, আর রেডিমেড যে পিৎজা সসটা আছে ওইটাই দিয়ে আজকে করব। ওই দিনও করেছিলাম, তো ভালো লেগেছে, তার জন্য এই যে মুরগিটাও ভাজা হয়ে গিয়েছে, মুরগিটাও নিয়ে আসছি। আজকে যেহেতু আমি অনেকগুলা করেছি, এখানে কিন্তু 3টা পিৎজা হবে। তো খুব সুন্দর করে 3টা পিৎজার জন্য আমি এখন কিন্তু একটু আটাটাকে মথে নিই, তাহলে ভালো হবে, কারণ এটা ফুলে অনেকটাই হয়ে গিয়েছে। এখন একটু মথে সুন্দর করে নিয়ে নিলে 3টা ভাগে আমি ভাগ করে নিচ্ছি। তো খুব সুন্দর 3টা পিৎজা হবে। তো আজকে কিন্তু মন ভরে খাবে বলেছে। তো এজন্য আমি আমার ভাবিকেও ফোন দিয়ে দিয়েছি যে আমি দ্বিতীয়বার পিৎজা বানাচ্ছি, বাসায় আসেন, তাই সবাই মিলে একসাথে খাবো। আসলে সবাই মিলে একসাথে খাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। তো একা একা কিন্তু খেতেও ইচ্ছা করে না, সবাইকে নিয়ে খেতে ইচ্ছা করে। তো ওদেরকেও ফোন দিয়ে দিয়েছি, আসতেছে। আমি তার আগে সব কিছু রেডি করে নিই। আর স্নেহার বাবাও নেই, উনিও আসলে রেডি করে রাখি, তাহলে খেতে পারবে। আর যেহেতু ওভেন আছে, ওভেনে একটু গরম করে নিলেই, ঠান্ডা হয়ে গেলেও সমস্যা নেই এখন, কিন্তু ওভেনে গরম করলে হয়ে যাবে। আমি ওভেনে বানাবো, তার জন্য ওভেনে মেয়েকে বলেছি যে একটু হিট দিয়ে দিতে, তাহলে খুব সুন্দর হয় পিৎজা। আসলে অল্প কিছু টাইমের ভিতরে কিন্তু পিৎজাটা হয়ে যাচ্ছে। তো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, ওটাতে কিন্তু একটা বিছিয়ে দিয়েছি। তো এখন কাঁটা চামচ দিয়ে সুন্দর করে একটু আঁচড় কেটে নিই, তাহলে আর ফুলে উঠবে না। এখানে পিৎজা সসটা দিয়ে দিব। তো খুব সাধারণভাবে বানাচ্ছি, আসলে হয়তোবা দোকানের মতো হবে না, তারপরে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, খেয়ে মজা লেগেছে। তো বাসায় এমনি করে তৈরি করলে আমার মনে হয় খুব ভালো লাগে। আর যেহেতু আমাদের সব কিছু পিওর, কোনো কিছুই কোনো ভেজাল নেই, তার জন্য আর দোকান থেকে কিনে আনতে পারতাম, অনেকগুলো টাকাও গুনতে হতো। তো এতটুকু একটা পিৎজার দাম কিন্তু অনেকটাই পড়ে যায়। তার চেয়ে আমি বাসায় তৈরি করে দিই, বাচ্চারা মন ভরে খাক, ওইটাই কিন্তু ভালো। তো এখানে আমি মুরগি এখন দিয়ে দিচ্ছি, ভাজা মুরগিটা। আগেও কিছু চিজ দিয়ে দিয়েছি, যেহেতু ওরা চিজ অনেক পছন্দ করে, তার জন্য। তো এখানে সসেস দিয়ে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ দিয়ে দিব এভাবে করে, তাহলে খুব ভালো লাগবে। আর বাসায় কিছু ছিল না, তার জন্য, না হলে অনেক কিছু দিয়ে দেয়া যায় পিৎজাতে, যাই দেখ সব কিছুই ভালো লাগে। তো আমার যেহেতু ক্যাপসিকাম নেই, তার জন্য আমি পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা দিলেও ভালো লাগবে, তার জন্য। এখানে কিছু অর্গ্যান দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর একটা পিৎজার ফ্লেভার বের হয়, অনেক সুন্দর লাগে। তো এখানে একটা দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহ পড়ে হয়ে যাক। তো দেখি কয় মিনিট লাগে, মেয়ে 9 মিনিট দিয়েছে, দেখি 9 মিনিটে কিন্তু পিৎজা হয় কি না। তো একটা বসিয়ে দিয়েছি, এখন আরেকটা রেডি করার পালা, কারণ ভাবিরা চলে আসছে, ওনারাও কিন্তু সবাই মিলে একসাথে খাবো, তার জন্য একটা হতে হতে আরেকটা রেডি করে নিই, তাহলে কিন্তু আরেকটাও দিয়ে দিতে পারবো। এই জন্য আমি কিন্তু, যেহেতু আমার একটাই প্লেট, ওটাই দিলেই খুব সুন্দর হয়, তার জন্য আমি ওইটার জন্য এখানে করে নিচ্ছি এটা। তো পরে ওইটাতে হয়ে গেলে এটাতে দিয়ে দিব। তো এই যে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে খুব সুন্দর করে, দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দর হয়েছে, আর অনেক সফট হয়েছে। তো আমি এখন আরেকটা রেডি করে দিচ্ছি। আর ছেলের বাবা আসলে একটা বানাবো, কারণ ছেলের বাবা আসলে একটু গরম গরম খাবে, তার জন্য এটা এখন ওয়েট করতেছি।
এটা বানিয়ে আমরা সবাই মিলে খাবো, দুইটাই আমাদের হয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে আর অনেক মজা হয়েছে, অনেক মজা আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বারের মতো আমি পিৎজা বানিয়েছিলাম বাসায়। তো বাচ্চারা খেয়ে তো অনেক প্রশংসা করতেছে আর বলছে যে আর বাহিরে থেকে আর কিনে আনা লাগবে না। তো সব কিছু আসলে হাতের কাছে থাকলেই করা যায়। তো সব কিছু হাতের কাছেও থাকতে হয় প্রতিদিন, তাহলে কিন্তু বাচ্চাদেরকে মজার মজার খাবারও খাওয়াতে পারি। তো এখানে কিন্তু এটা খেলে কিন্তু পেট ভরবে না। আমি কিন্তু এখানে লাড্ডু নিয়ে নিয়েছি আর ছোলা বুট খাবো আজকে আমরা সবাই, যেহেতু ভাবিরাও আসছে। তো সবাই কিন্তু পিৎজাটাও উপভোগ করতেছি আর এখান দিয়ে কিন্তু আমি ছোলা বুটের জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমরা কিন্তু মুড়ি মাখিয়ে খাবো। আসলে সবাই একসাথে হলে কিন্তু মুড়ি মাখা এসব খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আজকে সন্ধ্যাটা অনেক সুন্দর গিয়েছে। তারপরে তো চা হবে, চাটাও বসিয়ে আসছি, চাটা হয়ে যাচ্ছে। তো এখান দিয়ে কিন্তু আরেকটাও হয়ে গিয়েছে, মেয়ে গরম গরম এটাও কিন্তু কেটে নিয়েছি। অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এখান দিয়ে এই যে সব কিছু আমি রেডি করে নিয়েছি মুড়ি মাখাবো তার জন্য। আজকে সন্ধ্যাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে তো একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই অবশ্যই পাশে থাকবেন, আপনারা সবাই পাশে থাকলে অবশ্যই এগিয়ে যাব। অবশ্যই বলবো বাসায় শর্টকাটে পিৎজা বানিয়ে খাবেন, বাচ্চাদেরকে নিয়ে এনজয় করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।